প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু 19 তারিখে পরীক্ষা, আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা। তো 19 তারিখ ভর্তি পরীক্ষার আগে আমাদের একটা ক্যালকুলেশন সবার মাথায় সেট করা উচিত। সেটা হচ্ছে এবছর পরীক্ষা দিচ্ছে কত হাজার শিক্ষার্থী? এবছর পরীক্ষা দিচ্ছে 11,000 শিক্ষার্থী। তাহলে 11,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, টোটাল আসন সংখ্যা কত? আইএসটি ম্যাথস, আইএসটিতে আসন সংখ্যা 9টা, আইএসটিতে আসন সংখ্যা হচ্ছে 2379 এবং 60টা ম্যাথসে আসন সংখ্যা হচ্ছে 664। অর্থাৎ আইএসটি এবং ম্যাথস মিলে টোটাল আসন সংখ্যা হচ্ছে 3043। পরীক্ষা দিচ্ছে 11,000, সিট হচ্ছে 3043। অর্থাৎ প্রতি 3.5 জন, 3.5 জন বুঝতে যদি অসুবিধা হয় তাহলে প্রতি 7 জন বলি, প্রতি 7 জনে চান্স পাবে 2 জন। প্রতি 3.5 জনে একজন চান্স পাবে, প্রতি 7 জনে চান্স পাবে 2 জন। তার মানে একটা পরীক্ষা কেন্দ্রে অ্যাভারেজ যদি আমরা হিসাব করি যে হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্রে যদি একটা রুমে 70 জন পরীক্ষা দেয়, সেক্ষেত্রে 14 জন চান্স পাবে। 70 জন পরীক্ষা দিলে 14 জন চান্স পাবে। তো হচ্ছে এখানে প্রতিযোগিতাটা হচ্ছে আমাকে হিসাব করতে হবে, অ্যাজ এ ক্যান্ডিডেট আমাকে হিসাব করতে হবে যে প্রতি 4 জনে একজন টিকবে, প্রতি 4 জনে একজন টিকবে, ওই হিসাবে পরীক্ষা দিতে হবে। তাহলে ওই প্রতি 4 জনের একজন আমাকে হতে হলে কত পেলে আমি সেফ জোনে থাকবো? আমরা সবাই জানি পরীক্ষা হবে 110 মার্ক, 100 হচ্ছে এমসিকিউ এবং রেজাল্ট থেকে হচ্ছে 10 মার্ক। এই 100 এমসিকিউ পরীক্ষায় আমরা যারা ভালো করতে চাই, আমাদের পছন্দের ইনস্টিটিউট এবং পছন্দের সাবজেক্টে পড়তে চাই, তারা চেষ্টা করব 80+ মার্ক তোলার, এমসিকিউতে 80 তুলব। যারা যে কোনো এক জায়গায় চান্স পেলেই খুশি, তারা 70 তুলব এমসিকিউতে। এবং ওয়েটিং থেকে যারা চান্স পেতে পারবো, তারা হচ্ছে আমরা 55 থেকে 60 পেলেই চান্স পেয়ে যাব। এবং আমাদের এখানে মনে রাখতে হবে যে ওয়েটিং লিস্ট 3 ধাপে প্রকাশ করা হয়, সেই ক্ষেত্রে 60, 55, 50 পেলেও ওয়েটিং লিস্ট থেকে আসা যাবে। আর আমরা সবাই জানি যে পরীক্ষার জন্য ন্যূনতম পাস মার্ক হচ্ছে 40। 40 পেলেই আমাদের কারো চান্স হচ্ছে না, 40 হচ্ছে আমাদের পাস মার্ক। কারণ পাস না করলে আমি বেসরকারিতেও পড়তে পারবো না। দ্যাটস ওয়াই পাসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র পাস মার্ক পেলেই আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারছি না। সেই হিসাবে আমাকে, যদি আমি ভালো ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকি বা আমার স্বপ্ন যদি অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো এমসিকিউতে 80 তোলার, অথবা 70 তোলার, অথবা 60। এর নিচে আসা যাবে না। মানে অ্যাজ এ শিক্ষার্থী আমার ইফোর্ট থাকবে যে আমি যেন 80-র উপরে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।